গেল ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেড়েছে দুর্নীতিও। একই সময়ে সাফল্যের বিপরীতে বৃদ্ধি পেয়েছে প্রাতিষ্ঠানিক দুর্বলতাও। বাংলাদেশের ৫০ বছরের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে প্রকাশিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, দেশে দারিদ্র্যের হার কমা সত্ত্বেও অসমতা বেড়েছে, যেখানে গরিবের উন্নতি হচ্ছে শামুকের গতিতে আর ধনীদের হচ্ছে রকেটের গতিতে। আমরা এখন সস্তা নীতিতে আটকে গেছি। আর্থিক খাতে উন্নতির বদলে নিম্নগামিতা দেখা যাচ্ছে, যেখানে দরকার সংস্কার, আর তা হতে হবে রাজনৈতিক কর্মসূচি নির্ভর। বাংলাদেশ আগামীতে ঋণের ফাঁদে আটকে যাবে কিনা সেই প্রশ্ন তোলেন বইয়ের লেখকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে প্রতিষ্ঠানগুলো উন্নত হয়ে যায়, ওই ঘটনা ঘটেনি। এবং বাংলাদেশ প্যারাডক্স বলতে আমরা যেটা বুঝি, এটা আসলে কোনো প্যারাডক্স না, কারণ এই নিম্ন পর্যায়ের প্রতিষ্ঠানের মধ্যেও কিছু পকেটস অফ এফিশিয়েন্ট ইনফর্মাল ইনস্টিটিউশন ছিল, যার কারণে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো। আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি, তার সাথে শিক্ষা জড়িত আছে।